তিনটি উপায়ে অনিশ্চয়তা দিতে পারলেই আপনার পছন্দের মানুষ সারা জীবন ভালোবাসবে। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে তুমি হেলদি ওয়েতে তোমার পছন্দের মানুষটির প্রতি আনসার্টেনটিস দেবে, যাতে করে তোমাকে সে সারা জীবন ভালোবাসবে। পুরুষরা আসলে চ্যালেঞ্জ পছন্দ করে। পুরুষদের লাভ নিড হলো আনসার্টেনটিস, আর মেয়েদের লাভ নিড হলো সিকিউরিটি, সেফটি। যদিও আনসার্টেনটি পুরুষদের একমাত্র লাভ নিড নয়, অ্যাডমিরেশন, অ্যাপ্রিসিয়েশন এবং একটুখানি সেফটি হলো পুরুষদের লাভ নিড। কিন্তু আজকের ভিডিওতে শুধুমাত্র অনিশ্চয়তা বিষয়ে আলোচনা করব। নাম্বার 1, যে পুরুষ তাই তাকে পুরুষালী কাজগুলো করতে দাও। যেহেতু সে পুরুষ তাই মাস্কুলিন কাজগুলো তাকে করতে দাও। সে তোমাকে চেস করবে, পার্সিউ করবে, তার কাজ দিয়ে প্রমাণ করতে দাও সে তোমাকে ভালোবাসে। আজকাল মেয়েরা মডার্ন, তারা মনে করে ছেলে মেয়ে সমান অধিকারের দিক থেকে, কাজের দিক থেকে, কর্তব্যের দিক থেকে, কিন্তু রোম্যান্সের দিক থেকে ছেলে মেয়ে কখনোই সমান নয়। অনেক মেয়েরা ডেসপারেট হয়ে গিয়ে তারা এটা বোঝানোর চেষ্টা করে তারা ছেলেদের থেকে বেশি রোম্যান্টিক। অনেক মেয়েরা উপযাচক হয়ে আগে প্রপোজ করে, অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে সে ছেলেটিকে পছন্দ করে। এটা করলে তুমি তোমার অজান্তেই ছেলেটিকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছো। পছন্দের মানুষটি কেন দূরে যাচ্ছে, কেন তোমাদের সম্পর্ক টার্ন আপ হয়ে যাচ্ছে? একজন সুস্থ পুরুষ কখনোই একটা পুরুষের প্রেমে পড়ে না, সে একটা নারীর প্রেমে পড়ে। তাই আমাদের উচিত পুরুষদের মাস্কুলিন কখনো নারীত্ব দিয়ে ঢেকে দেওয়া উচিত নয়, তাকে সেটা প্রকাশ করতে দেওয়া উচিত। আমরা উভয়ের পরিপূরক। তাই পরিপূরকতাকে বজায় রাখা, যেমন সে কল মেসেজ করলে তাকে কল মেসেজ ধরা, সে তোমাকে দেখা করতে বললো, তোমরা দুজনের সুবিধা মতো ঠিক করলে, একটা দিন ঠিক করলে দেখা করার জন্য, দুজনে রেস্টুরেন্টে গেলে, বিল পে করলো, সে তোমাকে ফুল দিল। একজন কাইন্ড, জেনারেস, রেসপেক্টফুল পার্সন যদি তুমি তোমার লাইফে চাও, তাহলে বুঝতে দাও সে পুরুষ, তাকে তোমার লাইফে দরকার, এবং এই সম্পর্কটাকে তুমি লিড করতে দাও। প্রতিটা সম্পর্ক আলাদা। কোনো সম্পর্ক হয়তো 100% সময় পুরুষটি ইনিশিয়েট করছে, সে সময় মতো কল মেসেজ করছে। আবার কোনো সম্পর্কে মেয়েটিকে 20% সময় ইনিশিয়েট করতে হচ্ছে, আর বাকি 80% সময় পুরুষটি ইনিশিয়েট করছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় একটা পুরুষ যেন ইনিশিয়েট করে। যদি তুমি চাও তোমার পছন্দের মানুষ তোমাকে সবসময় ভালোবাসবে, তাকে সুযোগ দিতে হবে, তোমাকে ইনিশিয়েট করার সুযোগ দিতে হবে সব সময়ের জন্য। নাম্বার 2, নিজের জন্য উঠে দাঁড়াও। একটা পুরুষকে হেলদি ওয়েতে আনসার্টেনটিস দিতে গেলে নিজের জন্য উঠে দাঁড়াতে হবে। বিশেষ করে সে যখন ভুল করছে বা তোমাকে পরীক্ষা করছে। উঠে দাঁড়ানো মানে এটা নয় যে তুমি তার সাথে ঝগড়া করছো বা অকারণে তার সঙ্গে তর্ক করছো। সব কিছু ভালোভাবে চলবে। সে তোমাকে চেস করবে এবং আস্তে আস্তে পছন্দ করতে শুরু করবে। এরপর দুজনে সময় কাটালে, ছেলেরা যখন বুঝে যায় মেয়েটি তাকে পছন্দ করে, তারা নানাভাবে মেয়েটিকে পরীক্ষা করে। তারা দেখে তুমি নিজেকে সম্মান করো কিনা, তোমার নিজের মূল্যবোধ আছে কিনা, নাকি তোমাকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যায়। ধরো তোমাকে একটা নামে ডাকলো, যে নামটা তোমার একেবারেই পছন্দ নয়, তাকে তুমি তখনই বলো যে এই নামটা আমার পছন্দ নয়, আমাকে এই নামে ডাকবে না। বা তোমার সঙ্গে কথা বলতে গিয়ে সে কোনো গালাগালি ব্যবহার করলো, তাকে তুমি তখনই বলো এই ধরনের কথায় তুমি কমফোর্টেবল নয়। বা সে তোমার কাছে এমন কিছু চাইলো যেটা তুমি চাও না, তুমি তখনই বলো আমি এই ধরনের বিষয়ে এখন ভাবছি না। শান্ত দৃঢ়ভাবে নিজের বাউন্ডারিটা তাকে বোঝাও। যখন সে তোমাকে নানাভাবে পরীক্ষা করছে, তাকে এটা বুঝিয়ে দাও তুমি তাকে যেমন ভালোবাসতে পারো, তেমনি প্রয়োজনে উঠে দাঁড়াতে পারো। তাই এটা দেখাও সে বলছে বলে কোনো ভুল কাজ বা ভুল জিনিস তুমি করবে না, যেটা তোমার জন্য ক্ষতিকর। এবং যখন তুমি তোমার পার্সোনালিটিটা বজায় রাখবে বা তোমার মূল্যবোধ, আত্মসম্মান দেখাতে পারবে, তোমার প্রতি আনসার্টেনটি বজায় রাখবে।
রাখতে পারবে। তুমি একজন ম্যাচিওর নারী, তাই তোমার বিষয়ে কোনটা ভুল কিছু বললে সেটা তুমি উঠে দাঁড়াতে পারো। এভাবে সে তোমাকে তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে না, এবং সম্পর্ক পুরনো হয়ে গেলেও সে কখনো তোমাকে গ্র্যান্টেড হিসাবে ধরে নেবে না। নাম্বার 3, রিলেশনে আসার আগে তুমি যেমন ছিলে তেমন থাকো। যখন আমরা সম্পর্কে জড়াই তখন আমাদের জীবনে একজন মানুষের সংখ্যা বাড়ে, যার সঙ্গে সুখ দুঃখ ভালো মন্দ ভাগ করে নেওয়া যায়, লাইফের লক্ষ্যে এগিয়ে যায় এবং জীবনে গ্রো করি। সম্পর্কের শুরুতে কিংবা বিয়ের পর কর্মীরা এতটাই পছন্দের পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে যে সে নিজেকে গুরুত্ব দিতেই ভুলে যায়, অবহেলা করে। এটা খুব বিপজ্জনক ব্যাপার যে তুমি নিজেকে হারিয়ে ফেলছো, আর তুমি আর সেই মেয়েটি রইলে না যাকে দেখে তোমার পছন্দের পুরুষ তোমাকে ভালোবেসেছিল। ফলে তোমার পছন্দের মানুষটি তোমার প্রতি অ্যাট্রাকশন হারিয়ে ফেলে। তাই নিজেকে কন্ট্রোল করো, নিজের স্বপ্ন পূরণ করো। সঠিক উপায়ে আনসার্টেনটি দিতে পারলে নিজেকে ইমপ্রুভ করার মধ্যে দিয়ে কখনো তার কাছে তুমি বোরিং হবে না। যদিও জানি ওকে বলাটা যতটা সোজা, করাটা খুব কঠিন, তাও চেষ্টা করো। তাহলে একটা সুস্থ সুন্দর সম্পর্ক গড়ে তুলতে কোনো অসুবিধা হবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।